বন্ধুরা, আজ আমরা সিমিয়ন এবং পল্টুকে নিয়ে নানেঘাটে এসেছি। নানেঘাট হচ্ছে এই মহারাষ্ট্রের সবচেয়ে প্রাচীনতম জনপদের রাস্তা। এটা যীশুখ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে এই রাস্তাতে ব্যবসা বাণিজ্য হতো। আর নানেঘাট এটার অর্থ হচ্ছে মারাঠি ভাষায় নানে অর্থ হলো পয়সা, ঘাট তো ঘাট মানে পয়সার ঘাট। কারণ যারা এদিক দিয়ে আসা যাওয়া করতো তারা কি করতো, এই ট্যাক্স হিসাবে রাস্তার যে টুলস এই তারা ট্যাক্স এখানে দিত আর কি, এই কলসিতে রাখতো। তার মানে আপনি চিন্তা করেন এই কলসির বয়স নিশ্চয়ই 2500 কিংবা 3000 বছর হয়ে গেছে এই কলসির বয়স, কিন্তু পাথরের তৈরি বলে এখনো সেটা ঠিকই আছে। এখনো রোদ্রে ফেটে গেছে একটু একটু জায়গায়, তবু রয়ে গেছে। এখানে কত কারুকার্য করা হয়েছিল এই যে এই জায়গাটায় সুন্দর করে একদম করে, কিন্তু এটাও বাতাসের কিংবা রৌদ্রের একটু ক্ষয় হয়ে গেছে নকশাগুলি, তবুও একটু চোখে দেখা যায়, বোঝা যায়। এই হলো নানেঘাটের সেই বিখ্যাত কলসি, যেখানে পরিব্রাজক যারা তারা কি করতো, ট্যাক্স হিসাবে এখানে টুলস মানে রাস্তার টুলস হিসাবে তারা এখানে পয়সা রাখতো। আগে যেমন গোদারাঘাটে এরকম টাকা এইরকম আর কি। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি বেশ যেমন হিউয়েন সাং এর মতো, ইবনে বতুতার মতো পর্যটকরা বিখ্যাত পর্যটকরা, প্রাচীন পর্যটকরা এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তো বন্ধুরা, আমরা ওই রাস্তাটা এখন দেখাই আপনাদের কিরকম। ওই এই রাস্তাটাই হচ্ছে গিয়া সবচেয়ে পুরনো রাস্তা। আর কেন ট্যাক্স দিতে হতো এই রাস্তায়, কারণ এই রাস্তাটা পাহাড় কেটে বানানো হয়েছিল। এই পাহাড়ের উপর দিয়ে উট কিংবা ঘোড়া দিয়ে জিনিসপত্র উঠানো হতো আগে। আর মুম্বাই শহর ছিল না আগে, মুম্বাই শহর ছিল না প্রাচীনকালে। তখন কি হতো যে অ্যারাবিয়ান যে সাগর, সেই সাগর সাপুরা নামে এক আছে জায়গা আছে, সেই জায়গা থেকে এই রাস্তাটা অ্যারাবিয়ান সাগরের সাথে যুক্ত হতো সেই আমলে। না না, এটা নতুন করে বানানো হয়েছে, সেই আমলের না। সেই গত বছরে এটা ছিল না, এখন এসে লোকজন যাতে বসতে পারে। সো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি এখন পরিত্যক্ত কেন, এই গরমকালে গ্রীষ্মকালে সামারে কেউ এখানে আসে না। যখন বৃষ্টি হবে জুন জুলাই মাস আগস্ট মাস হবে, তখন এইখানে পর্যটকদের আনাগোনা একদম মৌমাছির মতো হয়ে যাবে। কারণ হয় কি, এই যে রাস্তা আছে না, এই রাস্তাটা একদম মেঘে দেখে যায়, বৃষ্টি পড়ে, আর সেই বৃষ্টির বীজে অনেকেই মজা পায় এই আর কি। এই দেখুন কিভাবে রাস্তাটা ধীরে ধীরে নিচের দিকে চলে গেছে। মানুষ দিয়ে তো সম্ভবত না, ঘোড়া দিয়ে পানির স্রোত একটু থাকে পানি আর কি। তো যারা পর্যটক তারা এরকম ধীরে ধীরে নেমে যায়, এরকম আস্তে আস্তে আস্তে। এই দেখুন কিভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এইটা আর কি উত্তর ভারতের সাথে দক্ষিণ ভারতের সংযোগ মিলন রাস্তা ছিল এই রাস্তাটা, সেই প্রাচীন আমলে। আচ্ছা, আমরা একটা ছবি তুলি এখানে, এখানে দাঁড়ায় একটা ছবি তুলি, বারবার ছবি সেই প্রতিকৃত জায়গায় আমরা আসলাম। কি সুন্দর বাতাস এখানে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক সুন্দর বাতাস। এইটা হচ্ছে আমাদের কি, এটা এই যে রাস্তাটার নাম নানেঘাট। এটা হচ্ছে নানেঘাটে, নানেঘাটের সেই প্রাচীন রাস্তা। ইউয়ান সাং আর ইবনু বতুতা এদের মতো, হ্যাঁ, বণিক ব্যবসায়ী এরা। যারা বিখ্যাত সেই পুরানো আমলের পর্যটক, তারা এই রাস্তা এইভাবে নিরাপদে আবার রান্না করতে পারেন। সেই সময় এইখানে একটা কি বলে, একটা রুম করা হয়েছে।
নানেঘাটের আমাদের আজকে নাটের গুরু নাথানিয়েল চিরান সাংমা দাদা, ওই যে সামনে টাইটানিক পোস্ট দিয়ে আছে, একদম পাখির মতো উড়ে যাচ্ছে আমাদের আগেই। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা সেই নানেঘাটের সেই বিখ্যাত 200 বছরের আগে যীশু খ্রিস্টের জন্মের আগেরও এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। সামনে আরও দৃশ্য রয়েছে, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ হ্যাঁ, চালু হয়ে গেছে ভিডিও। তো বন্ধুরা, এই যে নানেঘাট, সেখানটা পরিপালকরা যখন আসা যাওয়া করতো তখন হয়তো এখানে রাত হয়ে যেত, কিংবা কারোর বিশ্রামের দরকার ছিল, তখন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা ছিল। ওফ, এই যে এই সব গুহাতে অ্যামেজিং, এই যে থাকার ব্যবস্থা ছিল এখানে, এই যেখানে মানে এখানে থাকতো আর কি, মানে রাত হয়ে যেত থাকতো, এগুলাতে থাকতো, কিংবা তাদের জিনিসগুলো এখানে রাখতো তারা আর কি। আচ্ছা, তাদের সেই বাণিজ্যিক জিনিসগুলো এই ইয়াতে রাখতো, যাতে বৃষ্টিতে না ভিজে, সেই জন্য এই ইয়াতে গুহায় রাখতো আর কি তাদের মালামালগুলি। এই সেই গুহা। আর এইখানেও বন্ধুরা একটু লক্ষ্য করুন, এইখানেও কিন্তু